পারে না। নারী যে কাজ করতে পারে পুরুষ সেই কাজ করতে পারে না। আরে পুরুষ কি সন্তান ধারণ করতে পারে বলেন? তাহলে যেই নারী যেদিন থেকে সন্তান ধারণ করবে প্রতিটা মুহূর্তের ভিতরে মহান আল্লাহ রহমত দান করেন ওই নারীর জন্য, ঠিক কিনা বলেন? তাহলে এমন রহমত দান করে পুরুষ সন্তান ধারণ করতে পারে না, নারী সন্তান ধারণ করে। আল্লাহর নবী বলেন নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। ও মা বোনেরা খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী বলেন কোন নারী যদি 4টা আমল করতে পারে, 4টা কাজ যদি করতে পারে, সেই নারীর জন্য জান্নাত কে দিবেন? সবাই জবান করে বলেন কে দিবেন? আল্লাহ তাআলা দান করবেন। তাহলে হাদিসটা শুনি, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, এখনই সমস্যা। হ্যাঁ, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার হলো মাহে রমজানের রোজাগুলো পরিপূর্ণ রাখা, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, 4 নাম্বার হলো ও ইতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। কয়টা বললাম বলেন? বলেন এই 4টা কোনো নারী যদি আমল করে, আল্লাহর নবী তার পরবর্তী শব্দেই বলেন ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন কোন নারী যদি 4টি আমল করতে পারে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহর জান্নাত 8টা দরজা তার জন্য খুলে যাবে। তাহলে নারীদের জন্য এই ওয়াজটা আপনি শোনাতে পারবেন না বলেন? হ্যাঁ, এই ওয়াজটা নারীদেরকে বলবেন। আরেকখান হাদিস বলি, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ভাই সব তো বলা সম্ভব না। হ্যাঁ, যে হাদিসগুলো আমাদের সমাজে সমস্যা হচ্ছে এই সেই কথাগুলো আমরা বলি। তাহলে আরেক হাদিস শুনি, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর নবী বলেন আমাদের সমাজে অনেক সময় স্ত্রীর স্বামী মারা যায় কিনা বলেন, সন্তান মারা যায় কিনা বলেন, বাবা মারা যায়, মা মারা যায়, কারণ মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক। আল্লাহ নবী বলেন লাইসা মিন্না, ওই নারী আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই পুরুষ উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, গাল থাপড়ায় আর হাই উতাস করে না আপনাদের সমাজে? হ্যাঁ, গাল থাপড় হাই হুতাশ করে যে হাই হাই আল্লাহ আমাকে কি করলো। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জামার বোতামগুলো ছিঁড়ে ফেলে। পুরুষ ভাইরা শুনে রাখবেন, গিঞ্জি ছিঁড়ে ফেলে, শার্টের বোতাম ছিঁড়ে ফেলে, মহিলারা বোতাম ছিঁড়ে ফেলে, নিজেদের কাপড় ঠিক মতো রাখে না। আল্লাহর নবী বলেন যারা এই কাজগুলো করবে, শুধু নারী নয় পুরুষ নয়, লাইসা মিন্না, ওই নারী পুরুষ আমার উম্মতের কাতারে শামিল থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান ডাক দিয়ে বলেন, ও জগতের স্বামীরা, ও জগতের নারীর স্বামীরা, তোমরা মনে রাখো তোমরাও তো স্বামী পেয়েছ, আমিও তো স্বামী পেয়েছি। তোমাদের তো সূর্য ওঠে, আমারও তো সূর্য ওঠে। জানোনি তোমাদের সূর্যটা দিনের বেলা উঠে আর তোমাদের সূর্যটা দিনের বেলা আলো দেয়। আর আমি আম্মা জানের আয়েশা বলেন আমার ঘরে এমন একটা সূর্য যখন চমকায়, জানোনি কেমন করে চমকায়? আমার সূর্যটা দিনের বেলা চমকায় না, রাত্রের বেলায় আমার সূর্যটা এমন করে চমকায় যে সূর্যের আলোয় আম্মা জান ডাক দিয়ে বলেন আমি যদি সুয়ের কাজ করি তাহলে নবুয়তে মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তের সূর্যর আলো দিয়ে আমি রাত্রের বেলা সুয়ের কাজ করতে আমার সমস্যা হয় না। এই জন্য কবিতার ভিতরে বলেন সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা, সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিহা। তাহলে আম্মা জান ডাক দেবেন, ও জগতের স্বামীরা, ও জগতের নারীরা, আমি নবীর হাসন মুহাম্মদ রাসূলুল্লাহর কথাগুলো তোমরা বিশ্বাস করা ঈমানে পরিণত করতে পারো। আমি আম্মা জান তোমাদেরকে জবান দিয়ে কথা দিলাম কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে তোমরা জান্নাতে থাকবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আরেকজন সাহাবীর ঘটনা আমরা শুনি। আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি 10 বছরের একজন সাহাবী ছিলেন। সাহাবীর বয়স কত ছিল বলেন কয় বছর ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কার পথে যাচ্ছেন যুদ্ধ করার জন্য।
যুদ্ধ করার জন্য যাচ্ছেন, এমন অবস্থায় তাবু গাড়লেন। তাবু গাড়ার মুহূর্তে আল্লাহ নবী বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি আজান দাও। আল্লাহ নবী বেলালকে বললেন আজান দেওয়ার জন্য। বেলাল আজান দিলেন। আর বেলালের আজান গুলো শুনে কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চারা ব্যঙ্গচিত্র করতে লাগলো। 10 বছরের বাচ্চা কি বুঝে বলেন? 10 বছরের বাচ্চা কি তেমন কিছু বুঝে বলেন? তেমনটা বুঝে না। ইসলাম সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা আছে বলেন? ধারণা নাই। তাহলে কাফেরের বাচ্চা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানকে ব্যঙ্গচিত্র করতে লাগলো, বেলাল আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কাফেরের বাচ্চারা বেলালের আজানকে ব্যঙ্গ করতে লাগলো। এক পর্যায়ে বেলাল আজান শেষ করলেন। বেলাল আজান শেষ করে আল্লাহর নবী ডাক দিলেন, এই কে রে তোমরা এমন করে আজান ব্যঙ্গাচ্ছ? সমস্ত শিশুরা পালিয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তাকে ধরে নিয়ে আসো। তখন কোনো কাফের বাচ্চা আসে না। একজন কাফের বাচ্চা আসলেন, তার নাম হলেন আবু মাহজুরা। তার নাম কি বলেন ভাই? কথা বলেন, নাম কি? আবু মাহজুরা, বয়স 10। আল্লাহ নবী বলেন, বাবা তুমি কি বলতেছিলা? কি বলছে আল্লাহ নবী? বাবা তুমি কি বলতেছিলে একবার বলো না। আবু মাহজুরা বলে না। ছোট বাচ্চারা বলেন লজ্জা পাইলে তারা কেমন করে? আল্লাহ নবী বারবার ডাক দিলেন, আবু মাহজুরা রে বাবা তুই একটু বলো না, একটু বলো না। বারবার হাত বুলাচ্ছেন মাথার উপর। আবু মাহজুরা কোনো পক্ষে আজান দিচ্ছে না। সে কি মুসলিমের বাচ্চা না কাফেরের বাচ্চা? জবান খুলে বলেন। আপনারা মনে কথা বুঝেন নাই। সে কিসের বাচ্চা বলেন? কাফেরের বাচ্চা। আবু মাহজুরাকে আল্লাহ নবী বারবার ডাক দেন, আবু মাহজুরা আজান দেন। রে কি বলছালা দেও না। আবু মাহজুরা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখি কেউ আমাকে দেখে কিনা। দেখে কোনো আশেপাশে কোনো মানুষ নাই। আল্লাহ নবী বলেন, আবু মাহজুরা রে ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কেউ নাই, আমি একাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু মাহজুরা রে বাবা বারবার বলছে আজান দেন আর একটু দেনা। এখন বলেন কাফের আর বেঈমান, ইহুদি, নাসারা, মুশরিক যাদেরকে বলেন, তারা সবাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। আল্লাহকে আল্লাহ বলে তারা কি করে বলেন? স্বীকার করে। কিন্তু আমরা এক আল্লাহকে এক বলে জানি, কিন্তু তারা এক আল্লাহকে এক বলে স্বীকার করে না, আরো অনেকগুলো মিশায়। যে বৃষ্টির জন্য একজন আল্লাহ, রিজিকের জন্য একজন আল্লাহ, আমার কথা বলার জন্য একজন আল্লাহ। তারা 33 খুদা, 33 দেবতারা তারা মানে। তাহলে আমরা কয়জনকে রব বলে স্বীকার করি বলেন জবান খুলে? সবাই জবান খুলে বলুন না কয়েকবার। আবু মাহজুরা আজান দেয় না। এখন বারবার রাসূলুল্লাহ নিকশ করার পর বললেন, তখন আল্লাহ নবীর সামনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ নবী বলেন, আবু মাহজুরা পরের শব্দটা উল্লেখ করো না। এখন আল্লাহু আকবার চেয়ে পরের শব্দটা আরো ভয়ঙ্কর বেশি। পরের শব্দটা আর উল্লেখ করে না। কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে তো সাক্ষী দিতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, বাবা একটু বলো না, একটু বলো না। বারবার বলার পর এখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পরের শব্দ আর বলে না। এখন আল্লাহ নবী বলেন, বাবা পরের শব্দটা কি বলে না। এখন বলেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটা শব্দের থেকে সব থেকে ভয়ঙ্কর শব্দ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বলতে চাই না। এখন আল্লাহ নবী বারবার রিকোয়েস্ট করার পর বললেন, কি বলছো না একবার বলো না। বলার পর বলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এমন করে এক এক করে আজান দেওয়া শেষ করলেন। আজান দেওয়া শেষ করার পর আবু মাহজুরাকে ডাক দিবেন, বাবা যা তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোকে যেন মক্কার মুয়াজ্জিন হিসাবে কবুল করে নে, বলুন সুবহানাল্লাহ। আবু মাহজুরা চলে যায়। আবু মাহজুরা চলে যাওয়ার পর আল্লাহ নবীকে ডাক দেবেন, ওগো পয়গম্বর আপনি আমাকে কেমন করে কি পড়াইলেন, আমার তো আর ভালো লাগে না।
আমার ভালো লাগে না। ওগো পয়গম্বর, পাগল তো আমি ছিলাম না, আপনি আমাকে পাগল বানাইলেন। তাড়াতাড়ি আপনার হাতটা বাড়াইয়া আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাস বিজ্ঞান তাদের ইতিহাসের ভিতরে লিখেছেন, আবু মাহজুরা যে এই যে মক্কার মুয়াজ্জিন হইলেন, আল্লাহর নবীর এই যে দোয়া মুবারক পেয়েছেন, এই দোয়া মুবারকে আবু মাহজুরার বংশধরের লোকেরা, খানদানের লোকেরা 300 বছর পর্যন্ত মক্কার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। বলুন সুবহানাল্লাহ। এই যে 300 বছর পর্যন্ত মক্কার মুয়াজ্জিন দায়িত্ব পালন করলেন, এই আবু মাহজুরাকে যখন আল্লাহর নবী এমন করে হাত বুলাইলেন, এমন করে কি করলেন, হাত বুলাইলেন। ইতিহাসের পাতার ভিতরে পাওয়া যায় এই মহিলার চুলগুলো শুধু ছিল মহিলাদের মতন, এই পুরুষের চুল ছিল কি মহিলাদের মতন, নারীদের মতন। কেন? সাহাবাই আজমান জিজ্ঞাসা করেন, ভাই তুমি তোমার চুলকে ছোটো করো না কেন? না, আমি আমার চুলকে ছোটো করব না, কারণ যেই চুলের উপর রাসূলুল্লাহ নিজে হাত বুলাইছেন, রাসূলুল্লাহর কদম লেগেছে, রাসূলুল্লাহ কদম দিয়ে তিনি মক্কায় আসছেন, আসার পর তিনি আমার চুলের উপর হাত বুলাইছেন, এই চুল আমি কাটতে পারবো না। কিয়ামতের ময়দানে এই ভালোবাসা দেখাইয়া আল্লাহর দরবারে উঠে বলবো, তোমার নবীর জন্য আমি ভালোবাসা রেখে এই চুলগুলো কাটি নাই। তাহলে আপনাদের সমাজে, আমাদের সমাজে যারা লালন গীতি গান গায়, যারা শিরক পূজার গান গায়, যারা খারাপি খবাসাত নিয়ে রাত উল্লাস করে, তারা কোন আল্লাহর ওলির অনুসরণ করে বলেন? তারা কোথায় হাদিস পেল? তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে না, এটা তো আমরা হাদিস কোনে পেয়েছি, না এটা তো পাওয়া যায় না। ওই সাহাবীরা গেছিলেন রাসূলের আশিক আর ভালোবাসার জন্য। আর আপনারা আমাদের সমাজের লালন গীতি মানুষগুলো রাখে নিজেদেরকে দেখানোর জন্য, নিজেদেরকে নিজেরা দাবি করে যে আমরা খাঁটি আল্লাহর ওলি। এই জন্য মনে রাখবেন, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। যারা অহংকার করে তাদের অধঃপতন কে দান করেন বলেন? সবাই কথা বলেন, কে দেন অধঃপতন? আল্লাহ তাআলা দেন। ইবলিস অহংকার করেছিল, অহংকার করে ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, তিনি ফেরেশতাদের তিনি শিক্ষক ছিলেন। যেই শিক্ষক অহংকার করার কারণে আল্লাহ তাআলা বলেন, যা ইবলিস, কিয়ামত পর্যন্ত আমার উম্মতগুলো তোকে ধিক্কার জানাবে, তোকে খারাপ আর বাঁকা ভাষায় তোকে গালি দিবে। তাহলে আমরা ইবলিসের পথ অনুসরণ করব নাকি কোরআন ও সুন্নাহর পথ অনুসরণ করব বলেন? কোরআন সুন্নাহর পথ। তাহলে এই যে আপনাদের মাদ্রাসা, মনাকুশা ফুরকানিয়া মাদ্রাসা, এই দিনের মার্কাজগুলো আমাদের উঁচু করা দরকার আছে কিনা বলেন? এখন আপনারা জবান খুলে বলেন, মসজিদের ইমাম তৈরি হয় বলেন এই সকল মাদ্রাসা থেকে নাই? বলেন বলেন এই সকল মাদ্রাসা থেকে পরেই তো মসজিদের ইমাম তৈরি হয়। আসহাবে সুফা 70 জন সাহাবী কেমন ছিল জানেন? আসহাবে সুফা সাহাবাই আজমাইনদের অবস্থা এমন ছিল, অসহায় দুর্বল ছিল। ইতিহাসের পাতায় বলা হয়, তারা যখন 70 জন সাহাবী একসাথে ছিলেন, তাদেরকে একটা কম্বল হাদিয়া দেওয়া হয়। কয়টা কম্বল? একটা কম্বল হাদিয়া দেওয়ার পর একটা কম্বলকে 70টা খণ্ড করা হয়। সেই 70টা খণ্ড করে এক একজন সাহাবী নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে। তাহলে সেই আসহাবে সুফা থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলার আনাচে কানাচে যে সকল মাদ্রাসাগুলো আছে, সে মাদ্রাসাগুলো আলো আর বাতি জ্বালানোর দায়িত্ব আপনারা